নমস্কার। ইউনিক টেকনোলজি থেকে আমি অন্তরা নন্দী চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট কি এই সম্বন্ধে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ধরুন আপনি একজন শাড়ি ব্যবসায়ী এবং আপনার শাড়ির ব্যবসা বেশ ভালোই চলছে। এটা দেখে আপনি ডিসাইড করলেন শহরের আরো 10টি জায়গায় আপনার 10টা দোকান খোলা উচিত এবং এই দোকান খোলার জন্য আপনার মিনিমাম 100 কোটি টাকার প্রয়োজন। কিন্তু এই টাকা আপনি নিজে অ্যাফোর্ড করতে পারবেন না। তখন আপনি কি করবেন? আপনার কাছে দুটো রাস্তা খোলা আছে। প্রথমত হলো আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন, কিন্তু সেটা প্রতি মাসে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে এবং সেই টাকাটা একটা যথাযথ সময় ফেরতও দিতে হবে আপনাকে। আরেকটা পদ্ধতি হতে পারে, যদি আপনারা মার্কেট থেকে এমন 100 জন ইনভেস্টরকে জোগাড় করলেন, তারা প্রত্যেকে 1 কোটি টাকা করে আপনাকে দিলে আপনার ব্যবসার সেই 100 কোটি টাকা উঠে যাবে। এর পরিবর্তে প্রশ্ন আসতে পারে, তাহলে ইনভেস্টররা কি পাবে? যখন আপনার এই ব্যবসার প্রফিট হবে, সেই প্রফিটের ভাগ কিন্তু সেই ইনভেস্টররা পাবে। তাদের পক্ষে একটা গোটা কোম্পানির শেয়ার কেনা সম্ভব নয়, কিন্তু তারা কিছুটা হলেও সেই কোম্পানির অংশীদারিত্ব পেতে পারে এবং তার ইনভেস্টমেন্টের রিটার্ন জেনারেট করতে পারে। এবার আমি একটা উদাহরণের মাধ্যমে এই পুরো ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন এবিসি একটা কোম্পানি রয়েছে, আর কোম্পানিটির প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 1000 টাকা করে। আপনি কি করলেন? 100টা শেয়ার 1 লাখ টাকা দিয়ে আপনি বুক করে দিলেন। 6 মাস পর দেখা গেল এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দিয়েছে আর ভালো বিজনেসও করেছে এবং আপনার ওই 1000 টাকা পার শেয়ারের দামটা বেড়ে হয়ে গেছে 1500 টাকা এবং আপনি যে 1 লাখ টাকাটা ইনভেস্ট করেছিলেন সেটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 1.5 লাখ টাকা। এরপর যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি আপনার মতো প্রফিট পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি স্টকগুলো সেলও করে দিতে পারেন। তাহলে আপনার টোটাল প্রফিট দাঁড়ালো 50,000 টাকা। এই ওভারঅল প্রসেসটাকেই শেয়ার মার্কেট বলা হয়ে থাকে। এরপরেও অনেক টার্মস আছে, সেই টার্মস নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শেয়ার মার্কেট সম্বন্ধে অনেকে জানে, আবার নাও জেনে থাকতে পারে। তাদের সুবিধার্থে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি বলার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার কমেন্ট বক্সে প্রথমে দেয়া থাকলো।